কিছুই নিয়ে কবরে যাইতে পারবো না। বিশ্বনবীর ভালোবাসা হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে কোলে পাইলেন, বলেন সুবহানাল্লাহ। কাকে কোলে পাইলেন? নবীজিকে কোলে পাইলেন। খেয়াল করতে হবে ও আমার মা বোনরা, আল্লাহকে পাইতে হলে বিশ্বনবীকে ভালোবাসতে হবে। বিশ্বনবীকে যারা ভালোবাসবে তাদের জীবনের সমস্ত আশা পূরণ হয়ে যাবে। ইহকাল, মরণ, কবর, হাসরে, মিজান আর কোনো অভাব থাকবে না। বলেন থাকবে কি? বলেন থাকবে? কোনো অভাব থাকবে না। খেয়াল করতে হবে বিশ্বনবীকে মা হালিমাতুস সাদিয়া কোলে নিয়া, হালিমাতুস সাদিয়া আমাদের নবীকে কোলে নিয়া। হালিমার গাধা ছিল কমজোর, হাঁটতে পারতো না, চলতে পারতো না। রাস্তা দিয়ে হাঁটতে গেলে বারবার জমিনের মধ্যে পড়ে যাইতো। বিধর্মীরা ক্রিটিসাইজ করতো। আছে কি না ক্রিটিসাইজ? আছে কি না রহস্য? সবাই দেখে দেখে হাসাহাসি করতো। হালিমাতুস সাদিয়ার নিজের গায়ে ওজন নাই, শক্তি নাই। হালিমার গাধা শক্তি নাই, জোর নাই, রাস্তার মধ্যে পড়ে যায়। খোদার তো হালিমা, কেউ তো ভালোবাসে না। শিশু নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া যখন গাধার পিঠে যখন সওয়ার হয়েছে, বিশ্ব নবীর বরকতে হালিমাতুস সাদিয়ার গাধা শক্তিশালী হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। শক্তিশালী, শক্তিশালী হয়ে গেছেন। হালিমার বুকে কোনো দুধ ছিল না, শুকাইয়া গিয়েছিল। হালিমার বুকের দুধ বেড়ে গেছেন। সুবহানাল্লাহ। হালিমার গাধার দুধ বেড়ে গেছেন, হালিমার গাধার শক্তি বেড়ে গেছেন। আল্লাহর নবীকে, শিশু নবীকে যখন হালিমাতুস সাদিয়া যখন ওই বুড়াকে গাধার পিঠে করে নিয়ে যখন যাইতেছেন, হালিমার গাধা এত শক্তি পেয়েছেন, সমস্ত ব্যক্তির গাধা পিছনে রেখে হালিমাতুস সাদিয়ার গাধা আগে আগে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা সবাই মিলে তাকে দেখে হালিমাতুস সাদিয়া অনেক কমজোর। হালিমাতুস সাদিয়ার গাধার কোনো জোর নাই, কোনো শক্তি নাই। রাস্তার মধ্যে হাঁটতে গেলে বারবার পড়ে যাইতো, শুয়ে পড়তো। আজকে কি গো, হালিমাতুস সাদিয়ার গাধার পেটে মনে হয় কোন নুরিত। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আমেনার কোলে চন্দ্র দলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। সুবহানাল্লাহ বলেন। আমিনার কোলে চন্দ্র দলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরবি দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরবি দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, দুনিয়া হেসেছে। ওকে এসেছে, দুনিয়া হেসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। কে এসেছে? নবীকে ভালোবেসেছেন মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। ও আমার নোয়াখালীবাসীর মা বোনরা, বেগমগঞ্জের মা বোনরা, খেয়াল করে শুনেন, মা হালিমাতুস সাদিয়ার জীবন কত ধন্য। যে হালিমাতুস সাদিয়া দিনের পর দিন ক্ষুধার্ত অবস্থায় থাকে, ঘরে খাওয়া জোটে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা হালিমাতুস সাদিয়া রাত চলে যায় উপবাস, দিন চলে যায় উপবাস। মা হালিমাতুস সাদিয়ার অন্যের কাপড়গুলো তালি দিতে দিতে আর ভালো কাপড় থাকতো না, তালিতে পরিণত হয়ে যাইতো। মা হালিমাতুস সাদিয়ার রোগ যাইত
সর্বক্ষণ রোগে ভুগত। মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে কত ফলের গাছ, একটা ফল ধরে না। আম গাছে আম নাই, কাঁঠাল গাছে কাঁঠাল নাই, বকরিগুলো সব কাবু শুকনা। হালিমাতুস সাদিয়ার বাড়িতে অনেক অভাব, কিন্তু হালিমাতুস সাদিয়া এত গরিব। মক্কার নগরীতে হালিমাতুস সাদিয়ার মতো এত গরিব আর কেউ নাই। সবাই তো গরিব, খেয়াল করতে হবে। হালিমাতুস সাদিয়ার মতো এত গরিব আর কেউ নাই মক্কার জমিনে। সবাই তো ধনী ব্যক্তি, সবাই তো ধনী ব্যক্তি। এই ধনী ব্যক্তি তখনকার সময় ছিল সন্তান হলে ধাত্রীমার কোলে দিয়া। কথা বলেন ঠিক কি? সন্তান হলে মা সন্তানকে ধাত্রীমার কোলে দিয়ে দিতেন, কিন্তু মা হালিমাতুস সাদিয়া গ্রামে গ্রামে মক্কার নগরীতে নগরীতে ঘুরে হালিমাতুস সাদিয়া গরিব মানুষ বলে একটা সন্তান কেউ দেয় নাই। মক্কার জমিনে গরিব মানুষকে কেউ ভালোবাসে না। দুইটা, এক হলো এতিমকে ভালোবাসে না, আরেকটা হলো গরিব মিসকিনকে ভালোবাসে না। বাসে মক্কার নগরীতে এতিম ভালোবাসে না আর গরিব ভালোবাসে না, কিন্তু মক্কার নগরীতে আমার নবীর চাইতে এতিম আর নাই। চুপ করতে হবে, থামাইতে হবে। ফুটতে আনন্দ তো অনেক করেছেন, একটু চোখের পানি ছাড়বেন, এখানে কষ্ট নিবেন। বাচ্চা কাকাকে দিয়ে দেন কারোর কাছে। খবরদার, এখানে এক ফোঁটা চোখের পানির দাম অনেক বেশি, অনেক দামি কথা বলতেছি। এই জায়গাটা হলো গুনাহ মাফের জায়গা, এটা আনন্দ করার জায়গা না, শিক্ষা নেওয়ার জায়গা। কথা বলেন ঠিক কিনা? মানুষের মনের মধ্যে এখন কষ্ট নাই। বিদেশি টাকা, বিদেশি টাকার বাড়ি, বিদেশি পোশাক, বিদেশি কম্বল, ভালো ভালো খাবার, এগুলো পেয়ে মানুষের জীবনে ফাতেমার জীবনে মনে পড়ে না, হালিমাতুস সাদিয়ার জীবনে মনে পড়ে না। কথা বলেন ঠিক না? ঠিক। যত দামি হাতের মালা হোক না কেন, যত দামি গলার মালা হোক না কেন, যত দামি কানের দুল হোক না কেন, যত দামি পোশাক হোক না কেন, কিছুই আপনার সঙ্গে কবরে বলেন নিয়ে যেতে পারবেন? পারবেন না, কিছুই নিয়ে যাইতে পারবেন না। খেয়াল করতে হবে, কিছুই নিয়ে কি কবরে যাইতে পারবো? ও মা বোনেরা, মনটা দিলটা নরম করে এখানে বসবেন। যেখানে বসেছি গো, এই জায়গাটা হলো আমাদের গুনাহ মাফের জায়গা, রিয়াজুল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলের কথা শুনে যদি অন্তর না কান্দে, হাসরের মাঠে আমাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত ঝরে যাবে, নবীর শাফায়াত নসিব হবে না। নবীর শাফায়াত যদি পাইতে চাও, আল্লাহর দুনিয়াতে নবীর জন্য কান্দো। দুনিয়াতে যদি দুনিয়ার শান্তি চাই না, যদি কবরের কথা ভুলে থাকো, তাহলে কিন্তু কবরের শান্তি পাইবে না। কবরে যদি শান্তি পাইতে চাও, নামাজের বিছানায় জাহান্নামের আগুনের ভয়ে কান্দো। কথা বলেন ঠিক না? দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার মায়ায় পড়ে ও মানুষ মরণের কথা ভুলে গেছো, কবরের কথা ভুলে গেছো, হাসরের কথা ভুলে গেছো, মিজানের কথা ভুলে গেছো। খবরদার, শিক্ষা নিয়ে লাভটা কি যদি কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা যদি না থাকে? কথা বলেন ঠিক না? দেখুন, আল্লাহর কোরআন থেকে শিক্ষা নিতে হবে, নবীর বাণী থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, তাবেঈনকে ভালোবাসতে হবে, তাবেঈনকে ভালোবাসতে হবে, আমার মা ফাতেমাকে ভালোবাসতে হবে। মা ফাতেমার জীবনী আমাদের জীবনে রাখতে হবে, রাবেয়া বসরির জীবনী আমাদের জীবনে রাখতে হবে, ফেরাউনের বিবি আসিয়ার জীবনী আমাদের জীবনে রাখতে হবে। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে বিশ্ব নবীকে ভালোবাসলেন, আর বিশ্ব নবীর জন্য সমস্ত সম্পদ কুরবানি করে দিলেন, জীবন যৌবন সব প্রদান করে দিলেন। এমন খাদিজা আল্লাহর জমিনে আছে, কিন্তু নবীর ভালোবাসা নাই। আছে কি না? নাম আছে জান্নাতুল ফেরদাউস, কিন্তু জান্নাত পাওয়ার আশা করে না। কথা বলেন ঠিক কি না? আছে কি? সুন্দর নাম দিয়ে কি করবেন যদি নামের কামটা যদি না হয়? কথা বলেন ঠিক না? বেঠিক আছে কি? আছে না?
মা হালিমাতুস সাদিয়া, কষ্ট লাগছে আপনাদের? মা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে অন্তর থেকে ভালোবাসতেন। কিন্তু হালিমাতুস সাদিয়া এত গরিব, মক্কার নগরীতে হালিমাতুস সাদিয়ার চাইতে গরিব আর কেউ নাই, আর বিশ্ব নবীর চাইতে এতিম আর কেউ নাই। আর فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। কার কথা? কিসের কথা? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেছেন, বন্ধুরে আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন আমি আল্লাহর দিন। আর আওয়াইত আল্লাহ জিউ কাজী ভুবির দিন, দিন মানে ইসলাম। দিন মানে কি? দিন মানে ইসলাম। ফাজালিক আল্লাহ জিয়া দল ইয়াতিম। হে বন্ধু, আপনি কি দেখেছেন এতিমের ঘাড়ে ধাক্কা দেয় কারা? এতিমের ঘাড়ে ধাক্কা দেয় কারা? বিশ্ব নবীর দুশমন যারা, এতিমের ঘাড়ে ধাক্কা দেয় তারা। ফাজালিক আল্লাহ জিয়া দল ইয়াতিম, এতিমের ঘাড়ে ধাক্কা দেয় তারা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ইহুদি যারা তারা মিসকিনদের খাইতে দেয় না, খাবার জন্য উৎসাহিতও দেয় না। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করতে হবে। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সবচাইতে বড় মিসকিন গরিব দারিদ্র ছিল হালিমাতুস সাদিয়া। ফাজালিক আল্লাহ জিয়া দল ইয়াতিম, আমার নবী ছিলেন সবচাইতে মক্কার নগরীতে বড় এতিম। বাবার পেটে যখন ছিলেন নবীজি, দুনিয়াতে আসলেন এতিম হয়ে। সুবহানাল্লাহ। জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই। এতিমি হয়ে দিনের নবী আসিল দুনিয়ায়, হায়রে এতিমি হয়ে দয়ার নবী। জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই। এতিমি হয়ে দয়ার নবী আসিল দুনিয়ায়, হায়রে এতিমি হয়ে দয়ার নবী আসিল দুনিয়ায়। মা আমিনার নয়ন মনি, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী। মা আমিনার নয়ন মনি, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী। এতিমি হয়ে দয়ার নবী আসলো এ ধরায়, এতিমি হয়ে দয়ার নবী আসলো এ ধরায়। আল্লাহু আকবার বলেন। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। মক্কার নগরীতে আমার নবীর চাইতে এতিম আর কেউ নাই, হালিমাতুস সাদিয়ার চাইতে গরিব আর কেউ নাই, মিসকিন। হালিমাতুস সাদিয়া মক্কার নগরে নগরে ঘুরে, কিন্তু একটা সন্তান কেউ দেয় না। যার কাছে যায় ধাক্কা দিয়ে সরাইয়া দেয় তুমি গরিব। গরিবকে সন্তান দেয় না। মা আমিনা, আমাদের মা আমিনা, বিশ্বনবীর মা আমিনা, বিশ্বনবীর মা আমিনা নবীকে যেন কোলে পাইয়া আসমানের চন্দ্র যেন বুকে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া জীবনে কত ধন্য, মা আমিনার জীবনে কত ধন্য। ও আমার মা বোনেরা, অনেকের নাম মা আমিনা আছে, কিন্তু আমার নবীর মায়ের মতো মা তো আর পৃথিবীতে আর কোনো মা নাই। কথা বলেন ঠিক কিনা? মা কেমন মা হলে বিশ্ব নবীর মা হবে? আল্লাহ নিজেই বাজেট করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল করতে হবে। ভোটে মানুষ মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, কিন্তু নবীর মা হওয়া যায় না। ঠিক কিনা বলেন? আছে কি? নিচে রাখেন, খালি একটা কাপ দিলে হবে। এত বড়টা খালি একটা দিলেই হবে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমি কেমনে যাইব জানি না হায়রে অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না দয়া করো দয়ার আল্লাহ ওরাও মনের বাসনা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো ফিরে আসব না লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কবর বড় কঠিন জায়গা কেউ গেলে আর ফিরবে না কবর বড় কঠিন জায়গা কেউ গেলে আর ফিরবে না আল্লাহর কোরআন ভুলের মা বোন কবরে ঘরে যাইও না কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার নোয়াখালীবাসীর মা বোনরা বেগমগঞ্জের মা বোনেরা গো মা হালিমাতুস সাদিয়া যার বাড়ি যাই ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয় তুমি গরিব তোমাকে সন্তান দেওয়া যাবে না মা আমিনা এতিম নবীকে শিশু নবীকে বুকে করে ঘরে আছে আমার নবী এতিম বলে মক্কার কোন ধনীরা আমার নবীকে নেয় না আমার নবীকে কেউ নেয় না নবী আমার এতিম এতিম নবী বাবা নাই এই জন্য কেউ নাই হালিমাতুস সাদিয়া মক্কার জমিনে ঘুরে ঘুরে অবশেষে যখন বাড়ির দিকে রওনা দেয় আমার নবীজির দাদা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দেখতেছে হালিমাতুস সাদিয়া নৌরাশি বদনে মুখটা ভারী করে ফিরে যাইতেছেন আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলছেন হালিমা গো মুখটা ভারী করে মনটা বেজার করে চোখে পানি নিয়ে ফিরে যাচ্ছ কোথায় হালিমাতুস সাদিয়া বলতেছেন ভাই আমি তো যাইতেছি বাড়ির দিকে যাইতেছি এই মক্কা নগরে ঘুরেছি আমি গরিব আমার ঘরে খাবার নাই আমার ঘরে কোনো খাওয়া নাই আমি গরিব এই জন্য আমার মক্কার নগরের কোনো ব্যক্তি ধনীরা আমার একটা সন্তান দেয় নাই আমার কেউ একটা সন্তান দেয় নাই আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন হালিমা তুমি গরিব এই জন্য তোমার কেউ একটা সন্তান দেয় নাই আমার আমিনার ঘরে আমার আব্দুল্লাহতে দুনিয়ায় নাই আমার আব্দুল্লাহর ঘরে আমার একটা চাঁদের চাইতো ফুটফুটে একটা নাতিনি হয়েছে নাম হলো মুহাম্মদ এ হালিমা আমার মুহাম্মদ এতিম বলে মক্কার নগরের কেউ আমার মুহাম্মদকে নেয় না হালিমা আমার মুহাম্মদকে যদি নিতে চাও চলে যাও আমিনার ঘরে চলে যাও আমিনার ঘরে চলে যাও হালিমাতুস সাদিয়া দেখে আমি গরিব বলে আমার কেউ সন্তান দেয় নাই মুহাম্মদ এতিম বলে মুহাম্মদকে কেউ নেয় নাই হালিমাতুস সাদিয়া তাড়াতাড়ি চলে গেলেন আমিনার ঘরে চলে গেলেন আমিনার ঘরে যাইয়া মা হালিমাতুস সাদিয়া ঘরে প্রবেশ করে দেখেন শিশু নবী সাত পর্দা কাপড় দিয়ে আমিনার কোলে ঢাকা তবুও মনে হয় আমিনার ঘরে যেন পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়েছে
মায়া মিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মায়া মিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহার প্রেমেতে জাহান, যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মায়া মিনার নয়ন মনি সৃষ্টি গুণের শ্রেষ্ঠ নবী, মায়া মিনার নয়ন মনি সৃষ্টি গুণের শ্রেষ্ঠ নবী, কালে মারি বাণী নবী প্রচার করেছে, কালে মারি বাণী নবী প্রচার করেছে, যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে। আল্লাহু আকবার বলুন। মা হালিমা সাদিয়া আমিনার ঘরে যা দেখলেন, আমিনার কোলে যেন কলজুরে যেন আসমানের চন্দ্র যেন উদয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, হালিমা সাদিয়া আমিনার কাছে যা বলতেছেন, আমিনা আপনার এই কোলের পূর্ণিমার চাঁদটা একটু আমার কোলে উঠাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার কোলে তুলে দেন। কেমন মা হলে বিশ্ব নবীকে বুকে জড়াইয়া নিতে পারেন? কেমন মা ছিলেন মা আমিনা, কেমন মা ছিলেন মা হালিমা সাদিয়া। এখনো আমার নবী আছেন সোনার মদিনায়। সুবহানাল্লাহ। কত মা বোনরা, মা বোনেরা, কত মা বোনেরা, কত বাবারা, কত মায়েরা সোনার মদিনা দেখতে যায়, কিন্তু নবীজিকে দেখতে পাই না। বলেন পাই কি? আমাদের মদিনা দেখার জন্য আমাদের চোখ অন্তর কান্দে কি কান্দে না? কথা বলেন কান্দিক না? বলেন কান্দে কি না? ও মনে কান্দ নিরালাই, কবে যাব সোনার মদিনায়, ও মনে ভাব নিরালাই, কবে যাব, ও মনে কান্দ নিরালাই, কবে যাব সোনার মদিনায়, ও মনে ভাব নিরালাই, কবে যাব। কত বড় ভাগ্যবতী নবীজির মা আমেনাই, কত বড় ভাগ্যবতী নবীজির মা আমেনাই, নবীজিকে বুকে করে আসমানের চন্দ্র পায়, নবীজিকে বুকে করে আসমানের চন্দ্র পায়। ও মনে কান্দ নিরালাই, কবে যাব সোনার মদিনায়, ও মনে ভাব নিরালাই। বলেন ও মনে কান্দ নিরালাই, কবে যাব। কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমায়, কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমায়, নবীজিকে আদর করে বুকের দুগ্ধ পান করায়, নবীজিকে আদর করে বুকের দুগ্ধ পান করায়। ও মনে কান্দ নিরালাই, কবে যাব সোনার মদিনায়, ও মনে ভাব নিরালাই। বলতে কষ্ট হচ্ছে? ও মনে কান্দ নিরালাই, কবে যাব। কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমায়, কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমায়, নবীজিকে আদর করে বুকের দুগ্ধ পান করায়, নবীজিকে আদর করে বুকের দুগ্ধ পান করায়। ও মনে কান্দ নিরালাই, কবে যাব সোনার মদিনায়, ও মনে ভাব নিরালাই, কবে যাব। আল্লাহু আকবার বলেন। ছন্দগুলো আমার নিজের লেখা, আমি নিজে লিখি। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। মদিনায় যাইতে মন চাইতো, বলেন মন চাইতো, কিছুই নিয়ে কবরে যাইতে পারবো না। বিশ্বনবীর ভালোবাসা হালিমা সাদিয়া বিশ্বনবীকে কোলে পাইলেন। বলেন সুবহানাল্লাহ। কাকে কোলে পাইলেন? নবীজিকে কোলে পাইলেন। খেয়াল করতে হবে ও আমার মা বোনরা, আল্লাহকে পাইতে হলে বিশ্বনবীকে ভালোবাসতে হবে। বিশ্বনবীকে যারা ভালোবাসবে তাদের জীবনের সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে। ইহকাল, মরণ, কবর, হাসরে, মিজান আর কোনো অভাব থাকবে না। বলেন থাকবে কি? বলেন থাকবে? কোনো অভাব থাকবে না। খেয়াল করতে হবে। বিশ্বনবীকে আমার তোমার হালিমা সাদিয়া কোলে নিয়া, হালিমা সাদিয়া
আমাদের নবীকে কোলে নিয়ে। হালিমার গাধা ছিল কমজোর, হাঁটতে পারতো না, চলতে পারতো না, রাস্তা দিয়ে হাঁটতে গেলে বারবার জমিনের মধ্যে পড়ে যাইত। বিধর্মীরা ক্রিটিসাইজ করত, আছে কিনা ক্রিটিসাইজ, আছে কিনা রহস্য, সবাই দেখে দেখে হাসাহাসি করত। হালিমা তো সাদিয়ার নিজের গায়ে জোর নাই, শক্তি নাই, হালিমার গাধা শক্তি নাই, জোর নাই, রাস্তার মধ্যে পড়ে যায়। খোদার তো হালিমা, কেউ তো ভালোবাসে না। শিশু নবীকে নিয়ে হালিমা তো সাদিয়া যখন গাধার পিঠে যখন সোয়ার হয়েছে, বিশ্ব নবীর বরকতে হালিমা তো সাদিয়ার গাধা শক্তিশালী হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। শক্তিশালী, শক্তিশালী হয়ে গেছেন। হালিমার বুকে কোনো দুধ ছিল না, শুকাইয়া গিয়েছিল। হালিমার বুকের দুধ বেড়ে গেছেন, সুবহানাল্লাহ। হালিমার গাধার দুধ বেড়ে গেছেন, হালিমার গাধার শক্তি বেড়ে গেছেন। আল্লাহর নবীকে, শিশু নবীকে যখন হালিমা তো সাদিয়া যখন ওই বুড়াকে গাধার পিঠে করে নিয়ে যখন যাইতেছেন, হালিমার গাধা এত শক্তি পেয়েছেন, সমস্ত ব্যক্তির গাধা পিছনে রেখে হালিমা তো সাদিয়ার গাধা আগে আগে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা সবাই মিলে তাকে দেখে হালিমা তো সাদিয়া অনেক কমজোর, হালিমা তো সাদিয়ার গাধার কোনো জোর নাই, কোনো শক্তি নাই, রাস্তার মধ্যে হাঁটতে গেলে বারবার পড়ে যাইতো, শুয়ে পড়ত। আজকে কি গো, হালিমা তো সাদিয়ার গাধার পেটে মনে হয় কোন নুরিত। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আমেনার কোলে চন্দ্র দলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। সুবহানাল্লাহ বলেন। আমিনার কোলে চন্দ্র দলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরবি দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরবি দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, দুনিয়া হেসেছে, ওকে এসেছে, দুনিয়া হেসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। কে এসেছে?